আমি তোমাকে কতবার বলেছি আমি যখন কাজ করব পিছন থেকে এইভাবে জড়িয়ে ধরবে না। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে বলুন তো, আমি কতবার বলেছি তাও শোনে না। বাবু, বাবু, এই পাঠাটা থাকে কোথায়? উফ, কি জ্বালাতন। বলো কি হয়েছে? যা তো মোড়ের মাথা থেকে আমার জন্য এক গ্লাস লস্যি নিয়ে আয়। মা, লস্যি তো আমিও বানিয়ে দিতে পারি, ঘরে তো সবই আছে। তুমি বানাবা লস্যি? সেটা খাওয়া যাবে তো? এই তুই যা। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও। এই নাও। দেখ, এটাকেই বলে লস্যি। সেই স্বাদ। বৌমা, এটা পরিষ্কার হয়েছে? আর একটু ডিটারজেন্ট দিয়ে ভালো করে পিটাও। দেখেছো কত সুন্দর পরিষ্কার হয়েছে? বৌমা, গরমটা খুব বেশি লাগছে। মা, এসি তো চলছে আর ভালোই ঠান্ডা লাগছে। না, ঠান্ডা হচ্ছে না, হাওয়াও কম আসছে। এ নাও রিমোট, ঠান্ডাটা একটু বাড়িয়ে দাও। ঠান্ডা তো ভালোই আছে, এই হলো একদম হাই। দেখো তো এখন কত সুন্দর ঠান্ডা লাগছে। আহ, আমি কাজ করে মরছি আর উনি এদিকে বরের সাথে হিটকিয়ে মরছে। কি করে ঝামেলাটা বাঁধাই, তাহলেই তো ও রেগে গিয়ে সব কাজ করে দেবে। এই আগে ছবিটা দেখি। এইটা? হ্যাঁ, খুব চেনা চেনা লাগছে। এই তো পেয়েছি। আরে এই মেয়েটাকে তুই চিনতে পারছিস না? এইটা তো ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড, এই পাশের পাড়াতেই থাকে। ভাই মনে হয় মাঝে মাঝে ও ছবিতে লাইক টাইক দেয়, তাই না? ধুর, খালি বাজে কথা বলে। দিদি, তুই আজকে কি রান্না করছিস রে? এখনো বসাইনি। থাক, আমি আজকে রান্না করব। কি গো হলো? আর কতক্ষণ লাগবে? কি ব্যাপার, দুজনে মিলে কোথায় যাচ্ছে? দাঁড়া দেখাচ্ছি। চলো। হ্যাঁ, এই রে, আমি ঘড়িটা ফেলে এসেছি, একটু দাঁড়াও আমি নিয়ে আসছি। কি রে, কোথায় যাচ্ছিস? মুভি দেখতে। একটা জিনিস দেখেছিস, ভাই এখন কি সেজে গুজে বের হয়? আগে কিন্তু এইভাবে যেত না, ছেঁড়া গেঞ্জি আর ছেঁড়া প্যান্ট পরেই চলে যেত। একটু খেয়াল রাখিস। চলো। আমি যাব না। মানে? তুমি যদি এরকম সেজে গুজে হিরোর মতো যাও তাহলে আমি যাব না, ব্যাস। আয়, ওই দেখ, এত হেসে হেসে কার সাথে কথা বলে। তুই দেখ, আমার আবার পরে সংসারে নাক গলাতে ভালো লাগে না। কি হলো? তুমি এখানে বসে কান্না করছো কেন? তুমি তোমার এক্সের সাথে চক্কর চালাচ্ছ না? আরে বাবা, আমার এক্স এর বিয়ে হয়ে গেছে আর দুটো বাচ্চাও আছে। তাছাড়া ওরা থাকে বিদেশে, আমার সাথে সম্পর্ক কিভাবে থাকবে? তুমি একটু বসো, আমি চা করে আনছি। তার আগে ওইটাকে। দিদি, এই দিদি। পুরোটা আছে তো? গুনে নিন। পুরোটাই আছে। এটা নিয়ে কটা কিস্তি হলো? এটা নিয়ে আপনার হলো 8টা। আর কটা দিতে হবে? আর দেবেন আপনি 10টা। তাহলে কত পাবো? প্রতি মাসে কি জিজ্ঞাসা করতে হয় কত পাবো? 10 লাখ টাকা পাবেন। শুনতে ভালো লাগে তো তাই। দাদা একটু শুনবেন? বলুন। বলছি উনি মারা গেলে কত পাবো? কিছুই পাবেন না। যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে? তাহলে 10 লাখ টাকা পাবেন। মনে কর 10 লাখ হাতের মুঠোয়। আরে আমরা চাইলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? এই দেখ, নেশার ওষুধ, এটা খাইয়ে রাস্তায় শুয়ে দিয়ে আসবো, ব্যাস বাকিটা ড্রাইভাররা বুঝে নেবে। তাহলে আর দেরি কেন, চল। এই নিন মা, জল খান। আমি কি তোমাদের থেকে জল চেয়েছি? খান না মা, তাহলে আপনি অজ্ঞান হয়ে যাবেন আর আমরা রাস্তায় শুয়ে দিয়ে আসবো, ব্যাস তারপরে। এই চুপ কর। মা, এতে আপনার মাজা ব্যথার ওষুধ আছে, খেয়ে নিন। তাই বলো, দাও। আর একটু। ও দিদি, বাড়িতে জায়গা নেই নাকি? রাস্তা শুয়ে আছেন, উঠুন বলছি, উঠুন। আরে মুঝে চক্কর আনে লাগা। এটা নিশ্চয়ই বৌমাদের কাজ। দাঁড়াও দেখাচ্ছি।
এই দিদি এতক্ষণ মনে হয় সালটে গেছে, তুই চিন্তা করিস না, 10 লাখ আসছে। 5 লাখ আমার, 5 লাখ তো। এ কি করবি টাকাগুলো নিয়ে? আমি ভাবছি কি সোনার কানের বানাতে দেব, তুই এক ধরা কি বলে কিরে তুই এভাবে বালতি নিয়ে যাচ্ছিস কেন? খুব ঠান্ডা লাগছে তো, আর এটাও খুব ঠান্ডা, তাই তাহলে ঘর মুছবি কি করে? ঘরের এক কোনায় গিয়ে বালতিটা পা দিয়ে উল্টে দেবো, তাতে যা হলো হলো। আমি বলি কি এসব না করে ঘর মোছার জন্য এক বালতি গরম জল করে নিয়ে আয়। ঠিক বলেছিস তো, আমার মাথায় বুদ্ধিটা কেন আগে আসেনি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি বলে যা এবার শাশুড়ি গুতো খা, বোকা মেয়ে একটা। বৌমা, এটা তুমি কি করছো? মা, ঘর মুছার জন্য জল গরম করছি। তোমার মাথায় কি কিচ্ছু নেই? বাবু, বাবু, কি হয়েছে? কোথা থেকে এটাকে ধরে এনেছিস রে? দেখ, গ্যাস পুড়িয়ে বালতিতে করে গরম জল করছে। মা, এই ঠান্ডার মধ্যে একটু গরম জল বসিয়েছে, তাতে কি হয়েছে? কত টাকা এনে দিস আমাকে যে এত রূপ দেখাচ্ছিস? যা, ক্ষমতা থাকলে নিজের টাকায় বড় লোকি চাল দেখা গা। বাবু, 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 এই দেখো তোমার জন্য আমি 1 বোতল রক্ত বিক্রি করে গরম জল করার মেশিন কিনে এনেছি। এই এত পিরিত দেখাস পরে, কারেন্টের বিলটা আমি দিই। ধুর, তুমিও না, বিক্রি করে যখন আনতে হলো তখন একটা কিডনি বিক্রি করে গলার হাড়ি নিয়ে আসতাম। কি বলে হে ভগবান! কি বলে বদলা কি করে নিতে হয় সেটা এবার ভালো করে বুঝবে। ওরে বাবা রে, কত বেলা হয়ে গেল। 1 2 3 4, 1 2 3 4, মা চা খাবেন? 4। কি হলো, পাগল হয়ে গেল নাকি? এখনো দুধ দেওয়া যায়নি, আগে দুধ দেওয়া যাক, তারপরে চা খাবা। মা একটু গরম জল। মার বাটানে একটা সকালবেলা আমার সাথে এক মারছো। দুধ নিয়ে যান, দুধ। যাও দুধ নিয়ে আসো। মা, আপনিই যান, একটাও কোনো কাজের না। আরেকজনে তো মিচকি হাসি বন্ধ হচ্ছে না। দাও। হ্যাঁ, কি বলে আশ্চর্য, তোমরা কি সবাই আমাকে জোকার ভেবেছো? না না, এই নিন দুধ নিন। বলছি আপনার ননদ এসেছে না? হ্যাঁ, ঠিক আছে, যত পাগলের দল। আমাকে পাগল না বলে নিজে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়ান। আমার মুখে কালি মাখিয়েছিলাম মনে নেই, এবার দেখো কেমন লাগে। এই দিদি যাই বলিস, পিসিমা কিন্তু শাশুড়ি মাকে ভালোই জব্দ করেছে, ঠিক বলেছিস। আমার চুল ছাড়, আগে 100 টাকার নোটটা ছাড়। আগে আমার চুল ছাড়, আগে আমার 100 টাকার নোটটা ছাড়। চুল ছাড়। আগে নোটটা ছাড়। ও ও বৌদি, তো তোমরা এখানে কি করছো? এই কোটোটার মুটকিটা একটু খুলে দাও তো। আগের দিন তো খুব শক্তি দেখাচ্ছিলা, আজকে একটা মুটকি খুলতে পারছো না? আরে আগের দিন তো খেয়েছিলাম, আজকে তো না খেয়ে আছি তাই। আর হ্যাঁ, তো তোমরা চালিয়ে যাও, কারণ কষ্ট করলে কেষ্ট মেলে। ননদিনী কিন্তু আমাদের ব্যঙ্গ করে গেল। দাঁড়া, এর এমন শোধ তুলবো না, বাপ বাপ করে শ্বশুর বাড়ি পালাবে। ও বৌদিগণ, 1 কাপ চা করে দাও তো, কড়া করে। দিচ্ছি। 1 মিনিট, এটা তোরও বাপের বাড়ি না, আমারও বাপের বাড়ি না, এটা যার বাপের বাড়ি সে চা করে খাবে। এই দিদি, তুই ওখানে বসে আছিস, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, এই তুই কৌটোর মধ্যে টাকা রাখছিস কেন? বাড়িতে ননদিনী আছে, তুই জানিস না? আরে আজকে সকাল থেকে ননদিনী কিছু খায়নি, এটা খুলতে পারবে না। ও চল চল চল। এই দিদি, আমার ফোনটাই তো আনতে ভুলে গেছি, দাঁড়া। তুমি নাকি
খালি পেটে ঢাকনা খুলতে পারো না? আরে ভুল করছো, কৌটোয় টাকা আছে না। এপ্রিল ফুল। এই আগস্ট মাসে কে এপ্রিল ফুল করে? বৌমা, আমি এপ্রিল ফুল করলে নিতে পারবা তো? মা, শুনেও হাসি পায়, তুমি আগেকার যুগের মানুষ হয়ে এখনকার যুগের মেয়েদের এপ্রিল ফুল করবা? এপ্রিল ফুল মা। এই বাড়িতে কি শুরু হয়েছে? কিন্তু আমিও ছাড়ার পাত্রী নই, দেখাচ্ছি। মা, এইসব টেকনিক অনেক পুরনো হয়ে গেছে। বৌমা, পুড়ে গেছি বৌমা। গাইস এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্লিজ।